নমস্কার তোমাদের সবাইকে সানাস স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা চতুর্থ শ্রেণীর প্রথম ইউনিট টেস্ট পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করব চতুর্থ শ্রেণীর পরিবেশ বিষয় মডেল নাম্বার 4 অর্থাৎ 4 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার সমস্ত প্রশ্ন উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। একে আছে শূন্যস্থানে তরল আর গ্যাসের নিজস্ব আলো আকার নেই। ক্ষয় দেখো যে জিনিস যত ভারী তার ভর তত বেশি। কয় দেখো আমাদের মুখে 4 ধরনের দাঁত থাকে। ঘয় দেখো বাতাস থেকে আমাদের শ্বাস নেওয়াটা হলো প্রশ্বাস। ইট হলো একটি জড় পদার্থ। চয় দেখো একের বেশি রকমের জিনিস মেশানো হলে তাকে মিশ্র পদার্থ বলে। পরবর্তী দেখো কি বলেছে, 2 ক বিলুপ্ত প্রাণী কাকে বলে? যারা পৃথিবী থেকে হারিয়ে গেছে যেমন মরিশাস, ডোডো, তাদেরকে বলা হয় বিলুপ্ত প্রাণী। 2 দেখো পদার্থ কাকে বলে? উত্তরটা দেখো যার কিছুটা ভর আছে, যে কিছুটা জায়গা দখল করে তাকে পদার্থ বলে, যেমন ইট। গ দেখো কি খেলে দাঁত ও মাড়ি সুস্থ থাকে? উত্তরটা লিখব টক জাতীয় ফল, লেবু, আমলকি। ঘ ডোডো পাখি কি? একটি বিলুপ্ত প্রাণী। বিলুপ্ত পাখি লিখবে, হ্যাঁ। পরবর্তী দেখো আমাদেরকে প্যাকেট করা তৈরি খাবার খেলে শরীরে কী কী অসুবিধা হতে পারে? উত্তরটা লিখবে পেটের গোলমাল, মোটা হয়ে যাওয়া, খিদে কমে যাওয়া। চ সমুদ্রের জলে ভেজা কালো প্যান্টে সাদা সাদা দাগ হয় কেন? উত্তরটা লিখবে সমুদ্রের লবণের জন্য। ছয় দেখো ভারতের একমাত্র কোন অরণ্য সিংহ পাওয়া যায়? উত্তরটা লিখবে গুজরাটের গির অরণ্যে। পরবর্তী দেখো গুরুজদার কাটা আছে এমন 2টি গাছের নাম লেখো। উত্তরটা লিখবে ফণিমনসা, বেল, কুল, লেবু। পরেরটা দেখো সুষম আহার কাকে বলে? দেখো প্রশ্নের উত্তরটি তোমাদের ছায়াসঙ্গী থেকে দেখায়। প্রশ্ন উত্তরটি ছায়াসঙ্গী থেকে দেখায়। পেজ নম্বর হচ্ছে 38। দেখো সুষম আহার, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, সংরক্ষণ কাকে বলে? দেখো প্রশ্ন উত্তর দেখে নাও, সংরক্ষণ কাকে বলে, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি কি করলে ফুসফুস ভালো থাকে? দেখো প্রশ্ন উত্তর দেখো কি ধরনের কাজ করলে ফুসফুস বা শ্বাসনালীর রোগ হতে পারে? এটা বলেছে হতে পারে, হ্যাঁ, আর ভালো রাখা যায়। এটা উত্তরটা লিখবে। এটা ফুসফুস কীভাবে ভালো রাখা যায়, আর যদি কিনা আসে কী ধরনের কাজ করলে ফুসফুসের রোগ হতে পারে, তখন এটা দেখাবে। তোমাকে এখন এই প্রশ্ন উত্তরের জন্য এটা লিখতে হবে। এটা গ দেখো মাইক্রোস্কোপ বা অনুবীক্ষণ যন্ত্র কাকে বলে? দেখো প্রশ্ন উত্তর তোমরা এই প্রশ্নের উত্তরটা লিখবে। দেখো প্রশ্ন উত্তরটি তোমরা এখান থেকে এই অবধি লিখবে। পরবর্তী দেখো পাখিরা বহুক্ষণ আকাশে উড়েও ক্লান্ত হয় না কেন? দেখো প্রশ্ন উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে। দেখে নাও প্রশ্ন উত্তরটি। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।